মাথাটা তারা আলাদা করে ফেললো। আজকে আমরা সাংবাদিকতা কোথায় করব, কার জন্য লিখব? আমরা দেশের কথা বলবো, দেশের সমস্যা তুলে ধরবো, আর আমাদেরকে জীবন দিতে হবে। এরকম তরুণীর আজকে প্রতি নিষ্পাপ সন্তান রয়েছে, তারা আজকে এতিম। তরুণীর বৃদ্ধ মা, তরুণীর বৃদ্ধ বাবা আজকে পাগল পায়, তারা কথা বলতে পারে নাই, তারা নির্বাক হয়ে গেছে। আমরা তো এরকম সাংবাদিকতা চাইনি। আমরা তো জুলাই আগস্টের পর এরকম বাংলাদেশ আমরা চাইনি। এটাই কি নতুন বাংলাদেশ? আমাদেরকে সঠিক তথ্য উপস্থাপন করলে যদি জীবন দিতে হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আজকে আমরা ত্রিশালের কর্মরত সাংবাদিক বৃন্দ ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদ জানাই, অনতি বিলম্বে যেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং যারা বাকি রয়েছে তাদের সহযোগীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, জীবাণুকে যেন শাস্তি দেওয়া হয়। কোন সাংবাদিকের উপরে যেন আরো কখনো হামলা মামলা নির্যাতন যেন না হয়, এই আশাবাদ আজকের এই মানববন্ধনের মধ্যে আপনাদেরকে জানাতে চাই। আমরা বর্তমান সরকার বাহাদুরকে বলতে চাই, আমরা যদি ভালো লিখি, সমাজের প্রত্যন্ত অঞ্চলের তথ্য যদি তৈরি করতে গিয়ে যদি আমরা সত্যটা প্রকাশ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? কে দিবে আমাদের নিরাপত্তা? আজকে আপনারা সুন্দর ভাষায় বলেন সাংবাদিকরা আমাদের দর্পণ, আয়না, সাংবাদিকরা দেশের সব তথ্য তুলে ধরেন, তাহলে কোথায় তুলে ধরবে? সবাই তো আমরা হতবাক, কি ঘটে গেল? আজকে বোনকে যদি জীবন না দিতে হতো, আজকে তার হাত কেটে ফেলতো, আমরা সেটা মেনে নিতাম। তো তার জীবন এভাবেই শেষ করে দিতে হবে, তাহলে তো সাংবাদিকতার পেশায় মানুষ তো আসবে না, ভালো কথাটা সত্য কথা তো তারা লিখতে পারবে না। তাই আজকে আমরা এখানে সংবাদকর্মী যারা রয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে যখন সাংবাদিকদের উপর হামলা মামলা হবে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এর প্রতিবাদ জানাবো, মানববন্ধন করবো। বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা ত্রিশালের কর্মরত সাংবাদিকরা একজোট। যদি এই বিচার অনতি বিলম্বে যদি ফাঁসির কাজ সরিতে না হয়, আমরা প্রতিরোধ করবো। প্রয়োজন পড়ে ঢাকা মহাসড়ক অবরোধ করে আমরা আন্দোলন করবো ততক্ষণ পর্যন্ত ফাইন হত্যার বিচার না হবে। আমরা সারা বাংলাদেশের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা আন্দোলনের ঘোষণা দেব। যতক্ষণ পর্যন্ত ফাইন হত্যার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত সাংবাদিকরা রাজপথে থাকবে। এই বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিকরা রাজপথ ছাড়বে না। প্রয়োজন পড়ে আমরা দেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধতার সাথে আমরা এই বিচারের দাবির জন্য প্রয়োজন করে আমরা জাতীয় প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করবো। এখানে রাস্তা অবরোধ করার ঘোষণা আমরা দেবো ইনশাআল্লাহ। সরকার প্রতিমন্ডলী আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, আমরা সবারই একটি বক্তব্য, কইনের মধ্যে যেন আর কাউকে জীবন না দিতে হয়, সেই কথা আমরা উপলব্ধি করে সেই কথাকে সামনে রেখে আমরা বক্তব্য সাংবাদিকতা করে যাব। মানুষ যেন কোনো হরমাসি রিপোর্ট করতে যেন আমাদের কারো পৃষ্ঠে কারো নজরদারিতে না করতে হয়, সে আশাবাদ ব্যক্ত করে আবারও আসাদুজ্জামান করিমের আর তার মাগফিরাত কামনা করে এবং তার বৃদ্ধ বাবা মা এবং এতিম দুই সন্তান এবং তার স্ত্রী রয়েছে, তাদের প্রতি সমবেদনা জানিয়ে আজকের এই মানববন্ধন আমরা এখানে যারা উপস্থিত হয়েছে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানে মানববন্ধন আমরা আজকের মতো শেষ করলাম। সকলকে ধন্যবাদ।